আমরা প্রায় সবাই কোনো না কোনো বড় ইউটিউবারদেরকে দেখা দেখি ইউটিউবে আসি। তারা প্রচুর ইনকাম করতেছে, তাদের ভিডিওতে হিউজ ভিউজ আসতেছে, আমরা সেগুলো দেখে ইন্সপায়ার্ড হই। দেন ইউটিউবে এসে আমরা তাদেরকে ফলো করার ট্রাই করি। তারা যা যা করে আমরা সেইগুলো করার ট্রাই করি, তারা ভিডিওতে যা যা রাখে সেইগুলো রাখার ট্রাই করি, যেটা সবসময় কিন্তু আপনার জন্য ভালো কিছু বয়ে আনবে না। আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে সবসময় বড় ইউটিউবারদেরকে ফলো করা উচিত না। কিছু কিছু ক্ষেত্রে আমাদের আনফলো করা উচিত, তাদেরকে মানে ফলো করা উচিত না। আজকে ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব যে কোন বিষয়গুলো ফলো করা একদমই উচিত না। হ্যাঁ, অফকোর্স আপনি অন্যান্য ইউটিউবারদের যারা ইনফ্লুয়েন্সড হতে পারেন, ইন্সপায়ার্ড হতে পারেন, দেন ইউটিউবে আসতে পারেন, এটা কোনো দোষের কিছু না। বাট তাদেরকে যে সব কিছু ফলো করতে হবে এরকম কিচ্ছু না কিন্তু। তো কী ফলো করা উচিত না? ফার্স্ট হচ্ছে নো ট্যাগস, নো ডেসক্রিপশন। অনেক ইউটিউবার আছে যারা ভিডিওতে কোনো রকম ট্যাগ ইউজ করে না কিংবা ডেসক্রিপশনে কিছু লিখে না, জাস্ট ডেসক্রিপশনের মধ্যে নিজের সোশ্যাল সাইটের লিঙ্কগুলো দিয়ে রাখে, যেটা আপনি একজন নতুন ইউটিউবার হিসেবে করলে কিন্তু আপনি বাস খাবেন। অর্থাৎ আপনার ওই ভিডিওতে কিন্তু ভিউজ নাও আসতে পারে, আপনার এই ভিডিওটা র্যাঙ্ক নাও করতে পারে, কারণ আপনি একজন নতুন ইউটিউবার, আপনার কাছে বেশি একটা সাবস্ক্রাইবার নেই, আপনাকে বেশি একটা মানুষ চিনে না। সো আপনি যখন ভিডিওতে ট্যাগ দিবেন না কিংবা ডেসক্রিপশনে যখন কিছু লিখবেন না, তখন ইউটিউব কিন্তু বুঝতে পারবে না যে আপনার ভিডিওটা কোন টাইপের। সো মানুষজন সার্চ দিলে কিন্তু আপনার ভিডিওটা যাবে না, কারণ ইউটিউব বুঝবে না যে আপনার ভিডিওটা ওই টাইপের। কিন্তু একজন বড় ইউটিউবারের কিন্তু অনেক সাবস্ক্রাইবার থাকে, ফ্যান ফলোয়ার বেস থাকে, তাকে অলরেডি অনেকে চিনে, এবং সে যখন ভিডিও আপলোড করে তার ভিডিওর নোটিফিকেশন অনেকের কাছে যায়, অলরেডি এমনিও ভিউজ হয় তাদের। সো তারা যদি ট্যাগ কিংবা ডেসক্রিপশন না দেয় তাতে কিন্তু তাদের কোনো সমস্যা হয় না। একবার যখন ওই ভিডিওটাতে প্রচুর পরিমাণে ভিউজ আসে তখন এই ভিডিওটা ইউটিউব নিজেই র্যাঙ্ক করাতে থাকে, জাস্ট টাইটেল থাকলেই হচ্ছে। কিন্তু আপনার যদি সাবস্ক্রাইবারই না থাকে, আপনাকে যদি কেউ না চিনে কিংবা আপনি যদি ইউটিউবে নতুন থাকেন, তাহলে কিন্তু আপনি এই ট্যাগ না দিলে কিংবা ডেসক্রিপশন না দিলে কিন্তু আপনার ওই ভিডিও র্যাঙ্ক নাও করতে পারে। সো এটা ফলো করা একদমই উচিত না। নাম্বার 2 হচ্ছে ব্লগিং। আমি এটা বলছি না যে আপনি নতুন ইউটিউবে এসে ব্লগিং করবেন না, এটা না। কিন্তু ব্লগিংয়ের ক্ষেত্রে কি করে, অনেক ইউটিউবার অনেক সাকসেসফুল অন্যান্য সাইটে, এখন তারা একটা ব্লগ চ্যানেল খুলে এবং সেখানে তারা যা যা করতেছে ওইভাবে দেখানোর ট্রাই করে, ঠিক আছে, ব্লগিং করতে থাকে। এটা তাদের জন্য ওকে, বড় ইউটিউবারদের জন্য। বাট আপনি যখন নতুন ইউটিউবে এসে ব্লগিং করবেন, সাপোজ আপনাকে কেউ চিনে না, আপনি প্রথম ইউটিউবে এসে ব্লগিং করতে যাচ্ছেন, তখন অবশ্যই আপনার প্রথম শর্ত হচ্ছে ব্লগিংয়ের কোয়ালিটি তো ভালো করতে হবে। 2 নাম্বার হচ্ছে আপনার ব্লগিংয়ের মধ্যে স্টোরি লাইন থাকতে হবে, মানে একটা স্টোরি থাকতে হবে। কোনো একটা জায়গায় যাচ্ছেন, সেই জায়গার একটা হিস্টোরি কিংবা ভালোভাবে অ্যানালাইসিস করে, ভালো করে রিসার্চ করে তারপরে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। ভিডিওর মধ্যে প্রপার ইনফরমেশন রাখতে হবে। ভিডিওর মধ্যে এমন কোনো দৃশ্য রাখা যাবে না যেটা মানুষজন বোর হয়ে যায়, কারণ বড় ইউটিউবার যেসব নর্মালি ব্লগিং করলে মানুষজন দেখবে, তাদের অলরেডি ফেস ভ্যালু ভালো, তারা যাই করবে মানুষজন দেখবে। বাট আপনি কিন্তু নতুন ব্লগার, আপনাকে কেউ চিনে না। সো আপনাকে আস্তে আস্তে পরিচিত হতে হবে আপনার কাজের দ্বারা, আপনার ভালো ভিডিওর দ্বারা। সো ব্লগিং করতে গেলে, ব্লগিং করতে মানা করছি না, ব্লগিং করতে গেলে অবশ্যই প্রত্যেকটা ভিডিও কোয়ালিটিফুল তো মাস্ট, প্লাস হচ্ছে ব্লগিংয়ের ভালো একটা স্টোরি লাইন থাকতে হবে। নাম্বার 3 হচ্ছে, অনেক সময় অনেক বড় ইউটিউবাররা কী করে যে ভালো ভিডিও তৈরি করতে থাকে, দেন হঠাৎ করে দেখা যায় যে এদিক ওদিকে যে নর্মালি তাদের কাছে ক্যামেরা থাকে না কিংবা ভিডিও, তারা নর্মালি একটা ভিডিও তৈরি করে আপলোড করে দেয়। তো এই কাজটা কিন্তু আপনার করা যাবে না। আপনার প্রত্যেকটা ভিডিও কোয়ালিটিফুল হতে হবে, যাতে একটা ভিডিও মানুষজন দেখে যদি আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে, তাহলে সে নেক্সট ভিডিওগুলো দেখে যেন কোনোভাবে বোর না হয়ে যায়। আপনাকে তো ফার্স্ট টাইম সে চিনে না, আপনার ভিডিওর জোরে আপনাকে কিন্তু তারা সাবস্ক্রাইব করবে কিংবা আপনার চ্যানেলে তারা থাকবে। আপনার একটা ভালো পোশাক আশাক কিংবা ভালো একটা ব্যাকগ্রাউন্ড কিংবা ভালো ভিডিওর কোয়ালিটি আপনাকে মানুষজনের একটা বিশ্বাস দেবে, না এই ছেলে কিংবা এই মেয়ে অবশ্যই অথেন্টিক কোনো কিছু দিচ্ছে, ঠিক আছে। সো আপনার বিশ্বস্ততা অর্জন করার জন্য অবশ্যই ড্রেস আপ বলুন কিংবা ভিডিওর কোয়ালিটি বলুন কিংবা ব্যাকগ্রাউন্ড বলুন, সব বলুন, এগুলো ঠিকঠাক রাখতে হবে। তো অ্যাকচুয়ালি যে বিষয়গুলো বললাম, এগুলো বড় ইউটিউবারদেরকে আমাদের ফলো করা উচিত না। তারা মাঝে মাঝে এগুলো করলে তাদের কোনো সমস্যা হয় না, বাট আমাদের কিন্তু সমস্যা হতে পারে। সো আজকের ভিডিও এতটুকুই ছিল। ইনফরমেশন যদি আপনার কাজে লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলের সাথে থাকার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ। নেক্সট টাইম এরকম ইনফরমেশন